আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে এসইও অডিট। আমরা কিভাবে ক্লায়েন্টের ওয়েবসাইট এসইও করব। সরাসরি আমরা চলেন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা চলে যাব গুগলে। গুগলে গিয়ে সার্চ করব অপটি মানে এসইও আমার এখানে যেহেতু আমি আগে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। ফাইবারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আই নিড টু ডু এ ডিপ স্ক্যান এসইও কিওয়ার্ড রিপোর্ট ফর দ্য ডোমেইন। আমাকে ডোমেইনের ডিপ স্ক্যান এসইও কিওয়ার্ড রিপোর্ট করতে হবে। এখন উনি আমাকে ওনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছে, আর উনি বলেছে ওনার অল হচ্ছে সব কিওয়ার্ড এর ওয়ান পেজ অফিস এসইও, মানে ওনার ওয়েবসাইটে সব যত ইস্যু অর্থাৎ সমস্যা, নেগেটিভ সাইড, সেগুলো আমাকে দিতে বলছে। এখন আমি ওনার ওয়েবসাইটটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখান থেকে এসইও অপটিমার এই ওয়েবসাইটটা দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখান থেকে দেখছেন এসইও অপটিমার অ্যানালাইসিস ওয়েবসাইট উইথ ফ্রি এসইও অডিট রিপোর্টিং টুলস। এখানে ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটটাতে ফ্রিতে অডিট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যাচ্ছে। এখান থেকে আপনি লিঙ্কটি, যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। সরি, আমাদের হয়তো কপি করা হয় নাই। আমাদের এখান থেকে লিঙ্কটা আবার কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আবার এখান থেকে এখানে আমরা লিঙ্কে পেস্ট করে দিচ্ছি। এখন অডিট, এখানে অডিট অপশন দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে এখন দেখতে পারবেন আপনি পুরো ওয়েবসাইটের যা ইস্যু আছে সবগুলো ইস্যু এখান থেকে দেখা যাবে। সেগুলো আপনি এখানে নিচে স্ক্রল করে করে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলি ওয়েবসাইটের ডিটেলস চলে এসেছে। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাই। আপনি এখান থেকে সবগুলো সমস্যা দেখেন। আচ্ছা, আমরা এখন ফার্স্ট অফ অল প্রথম থেকে দেখে যাই কি কোনো ইস্যু আছে কিনা। অডিট রেজাল্ট ফর www.dustbeard.com your page could be better। এটা যেহেতু পজিটিভ বলেছে, এখান থেকে আপনি ওয়ান পেজ এখানে ক্লিক করে দিবেন। এই ডিটেলসটা আমরা যেহেতু জানতে চাচ্ছি। ইউর ওয়ান পেজ এসইও ইজ ভেরি গুড। ওনার টাইটেল ট্যাগ ঠিক আছে, তারপর মেটা ডেসক্রিপশন ট্যাগ ঠিক নেই। ওনাকে এই সাজেশনটা দিতে হবে যে ওনার মেটা ডেসক্রিপশন ট্যাগ ঠিক নেই, ওনাকে আপডেট করতে হবে। এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ এটাও ঠিক আছে, তারপর H1 হেডার ট্যাগ এটাও ঠিক আছে, H2 সবগুলি ট্যাগ এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, সবুজ টিক চিহ্ন দেখাচ্ছে। এর মানে এখানে কোনো সমস্যা নেই, ওয়ান পেজের সবগুলো সঠিক রয়েছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা কি অপশন, কিওয়ার্ড। এখানে অনেকগুলো কিওয়ার্ড ভুল রয়েছে। সার্জারি এখান থেকে এটা ভুল রয়েছে, তারপর ব্রেস্ট এটাও ভুল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মেটা ডেসক্রিপশন ট্যাগ এখানেও ভুল রয়েছে। আর আরেকটা ইস্যু হচ্ছে প্রসিডিওরেস এটাও ভুল হচ্ছে। আপনার এই যে ভুলগুলি ইস্যুগুলি দেখতে পাচ্ছেন, এই সবগুলো ইস্যু একটা এই ডক্স অথবা গুগল ডক্স অথবা গুগল শিটে আপনি লিস্ট করে দিবেন। প্রত্যেকগুলো ইস্যু এখানে লিস্ট করে সাজিয়ে নিয়ে সুন্দর করে আপনার ক্লায়েন্টকে করে দিবেন, সেন্ড করে দিবেন। এখানে ইমেজ আলট্রা ট্রিভিউ এটাও প্রবলেম রয়েছে, যেহেতু লাল ক্রস মার্ক দেখাচ্ছে। সেক্ষেত্রে এগুলো হচ্ছে ইস্যু, ওয়েবসাইটের ইস্যু। এগুলো সবগুলি ঠিক আছে। ক্যানোনিক্যাল ট্যাগ এটাও ঠিক আছে। নোইং ট্র্যাক টেক্সট ট্যাগ এটাও ঠিক আছে। এখানে সবগুলো টেক্সট মার্ক সঠিক, তার মানে এগুলো সবগুলো ঠিক আছে। এখানে কোনো ইস্যু নেই, এখানে কোনো প্রকার প্রবলেম নেই, এগুলো আমরা বলে দিতে পারবো। ফ্রেন্ডলি লিঙ্কস এখানে প্রবলেম আছে, আমরা এটাও একটি ডক্স ফাইলে অথবা গুগল শিটে এগুলো সাজিয়ে নেব সুন্দর করে। গুগল পেজ স্পিড ইনসাইড মোবাইল, আপনার যে ফোনটা আর কি ব্যবহার করে সেই ফোনের স্পিডটা স্লো হয়তো, এই কারণে এখানে ক্লোজ মার্ক দেখাচ্ছে। আপনার এটাও তুলে ধরতে হবে। এখানে এটা ঠিক আছে, গুগল স্পিড ডেস্কটপে অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে ব্যবহার করে উনি হয়তো এটা ঠিক আছে। এক্ষেত্রে এটা এটাও ঠিক আছে। এটা কি আইফ্রেম ইউজ, উনি যে আইফ্রেম মাধ্যমে নেট চালায় এটা হচ্ছে প্রবলেম। এটা এখানেও দেখাচ্ছে ক্লোজ মার্ক, এটাও ওনাকে তুলে ধরতে হবে। আর সবগুলো টিক চিহ্ন দেখাচ্ছে। এটা হচ্ছে কি ইনলাইন সিস্টেম স্টাইলস এটাতেও ক্লোজ দেখাচ্ছে, এটা প্রবলেম তুলে ধরতে হবে। ফেসবুক পেজ লিঙ্কস এটা হয়তো ওনার ওয়েবসাইটে কানেক্ট করা নেই অথবা সেট করা নেই, এটা ঠিক আছে। এরপর ফেসবুক পিক্সেল অর্থাৎ ফেসবুকের
ইমেজগুলো এগুলো হয়তো ওনার পেজে পোস্ট করা নেই, এই কারণে ফর মার্লি টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক, এটা হয়তো ওনার অ্যাকাউন্টে নেই। এরপর হচ্ছে লিঙ্কডইন পেজ লিঙ্ক, এটা হয়তো ওনার ওয়েবসাইটে নেই। এরপর ইউটিউব চ্যানেল লিঙ্ক, এটা ওনার ওয়েবসাইটে নেই। এগুলো সবগুলো ইস্যু ওনাকে একটা গুগল ডক্স অথবা গুগল শিটে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওনাকে সেন্ড করতে হবে। বলতে হবে যে ওনার ওয়েবসাইটে এগুলো ইস্যু রয়েছে। এখানে মোবাইল ফোন শোয়িং ওয়ান ওয়েবসাইট, এটাতে প্রবলেম রয়েছে, অনেকগুলো প্রবলেম ওনার ওয়েবসাইটে শো করছে। এখানে হচ্ছে এসপিএফ রেকর্ড, এখানেও প্রবলেম রয়েছে। এটা হচ্ছে ডিএমএআরসি রেকর্ড, এখানে প্রবলেম রয়েছে। ওনার অনেকগুলো প্রবলেম যেহেতু, সেক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা একটা গুগল শিট অথবা গুগল ডক্সে এই ইস্যুগুলো তুলে ধরতে পারি, সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে সেন্ড করতে পারি। বলতে পারি যে আপনার ওয়েবসাইটে এগুলো সমস্যা ইস্যু রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এসইওর কাজগুলো পারেন, আপনি নিঃসন্দেহে এই কাজটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিতে বাধ্য হবে। সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে সহজ ফিল মনে করবেন, কারণ আপনি বুঝতে পেরেছেন যে ওনার ওয়েবসাইটে কি কি ইস্যু রয়েছে। সেক্ষেত্রে আপনি, আমি যেহেতু আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটের ইস্যুগুলো আগেই রেডি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আইটেমস ফ্রন্ট লিঙ্ক কমেন্টস, মানে এখানে ওনার কি কি প্রবলেম রয়েছে সবগুলো আমি এখান থেকে ওনাকে সুন্দর করে সাজিয়ে বলে দিয়েছি। কন্টেন্ট, এখানে ওনার কন্টেন্ট একটু ইস্যু রয়েছে, সেক্ষেত্রে আমি ওনাকে অ্যাডভান্স বলে দিয়েছি। তারপর ওকে কনসিস্টেন্সি, এটাও ওনার ঠিক আছে। আর কি ওনার ওয়েবসাইটে যে ইস্যুগুলো আমি ওনাকে কমেন্টের যে ইস্যুগুলো রয়েছে সেগুলো ওনাকে অ্যাডভান্স বলে দিয়েছি, আর যেগুলো সমস্যা নেই ইস্যু নেই সেগুলোতে ওকে টিক মার্ক দিয়ে রেখেছি। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন কিভাবে ওয়েবসাইট আপনার ক্লায়েন্টকে এসইও অডিট রিপোর্টটা দিবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে ফাইলে ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে পিডিএফ ফাইল, এখান থেকে আপনি পিডিএফ ফাইল করে দিতে পারবেন, অথবা মাইক্রোসফট এক্সেল শিট এখান থেকেও আপনি দিতে পারবেন, অথবা ওপেন ডকুমেন্টস এখানে ক্লিক করেও আপনি এখান থেকেও দিতে পারবেন। আপনার মন খুশি যেখানে আপনি ইচ্ছা সেখান থেকে আপনি এই রিপোর্টটা ক্লায়েন্টকে দিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন এবং আমার চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।